নমস্কার বন্ধুরা, কৃষি অ্যাডভাইজার অনুপম চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ যে সাগরিকা যে সিডউইড ফর্টিফাইড গ্র্যানুয়েলস, তো সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলবো। এটা কিন্তু একটা অনুখাদ্য। তো কালকে কিন্তু আমি একটা অনুখাদ্যর কথা বলেছি, সেটা কিন্তু ছিল পরশভিটা, অর্থাৎ ইন্দোরামা কোম্পানির। তো আজকে কিন্তু আমি এটা তুলে ধরেছি, সেটা হচ্ছে ইফকো কোম্পানির। তো বন্ধুরা, অনুখাদ্যের প্রয়োজন না করলে কিন্তু তোমরা কিন্তু ভালো ফসল কিন্তু ফলাতে পারবে না। তো বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই দুটো অনুখাদ্য ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে পরশভিটা আর একটা হচ্ছে ইফকো কোম্পানির তোমার যে সাগরিকা, সেটা। তো আজকে যে আমাদের কথা বলবো সেটা হচ্ছে ইফকো কোম্পানির সাগরিকা। এটি জমিতে কত পরিমাণে ব্যবহার করব এবং জমিতে কতটুকু দিব সেই সম্পর্কে কিন্তু আমি টোটাল ভিডিওতে তুলে ধরবো। জমিতে কিন্তু আমাদের দুটো জিনিসের দরকার খুবই। একটি হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তো এই দুটো নিয়ে আমি আগে কথা বলে নিই, তাহলে তোমরা বিস্তারিত বুঝতে পারবে। তো ম্যাক্রোনিউট্রিয়েন্টটা কি? ম্যাক্রোনিউট্রিয়েন্টে কিন্তু তোমার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, ক্যালসিয়াম ইত্যাদি থাকে। আর মাইক্রোনিউট্রিয়েন্টে কিন্তু জিঙ্ক, বোরন, আয়রন, কপার, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে। তো এই সমস্ত ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু বর্তমান যুগে চাষবাস করতে গেলে লাগবে, তো এটা ছাড়া কিন্তু সম্ভব না। তো আজকের আলোচনার বিষয় হলো ইফকো কোম্পানির গ্র্যানুলস সাগরিকা মাইক্রোনিউট্রিয়েন্ট। তো ইফকো কোম্পানির যে সাগরিকা রয়েছে এটি কিন্তু সামুদ্রিক শৈবাল দ্বারা তৈরি। এটি বিন্দু এবং এটি কিন্তু তোমার হচ্ছে কাপ্পা হাইকাস অ্যালভার্জি সামুদ্রিক শৈবাল থেকে একটি তৈরি হয়েছে। ভারত মহাসাগরে এইসব শৈবাল কিন্তু প্রাকৃতিক বা কৃত্রিমভাবে চাষ করা হয়ে থাকে এবং এদের নির্যাস থেকে কিন্তু ইফকো কোম্পানির যে সাগরিকা সেটা কিন্তু তৈরি হয়েছে। তো এই শৈবাল কিন্তু লাল এবং বাদামি রঙের হয়ে থাকে। এই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কিন্তু রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন, বোরন, জিঙ্ক, অক্সিন, সাইটোকাইনিন ইত্যাদি। এছাড়া রয়েছে পিজিপি অর্থাৎ প্লান্ট গ্রোথ প্রমোটার। সাগরিকা ব্যবহার করলে কিন্তু বাইরের থেকে হরমোন ব্যবহারের কোনো প্রয়োজন নেই, কারণ এর মধ্যে জিবরেলিন এবং সাইটোকাইনিন হরমোন রয়েছে। এছাড়াও রয়েছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে কিন্তু গাছ দ্রুত বৃদ্ধি হচ্ছে। এগুলি কিন্তু অর্গানিক, কোনো সাইড এফেক্ট নেই। তো সাগরিকাতে কিন্তু সিডউইড 80% রয়েছে এবং 8 থেকে 10% পর্যন্ত বাই পটাশ রয়েছে, অর্থাৎ এটি প্রয়োগ করলে পটাশের পরিমাণ জমিতে কিন্তু কম দিতে হবে। আর আমরা ইফকো কোম্পানির সাগরিকা ব্যবহার করব কেন? কারণ এটা কিন্তু খুব ভালো প্রোডাক্ট। এটা আমরা কীভাবে জানবো? সেটা হচ্ছে আইসিএআর। তোমরা জানো হয়তো সবাই। তো আইসিএআর কি? আইসিএআর সম্পর্কে তো না বললে না, আইসিএআর সম্পর্কে আমি একটু বলে দিই। আইসিএআর কিন্তু ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট সার্টিফাইড, অর্থাৎ সাগরিকা কোম্পানির যে ইফকো কোম্পানির যে সাগরিকা আছে এটি কিন্তু ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে সার্টিফাই প্রাপ্ত। তো এটি কিন্তু লিস্টেড আছে। তো এটি কিন্তু ব্যবহার করতে আমাদের কোনো সমস্যা নেই। তো এটি ব্যবহার করলে রাসায়নিক সার যে আছে সেই রাসায়নিক সারের পরিমাণ কিন্তু অনেক কম লাগে। আর এটি কিন্তু ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না। কোন ফসলে প্রয়োগ করতে পারি সেটা আমরা জানবো। সমস্ত রকম সবজি, সমস্ত রকমের ফল, সমস্ত রকম ফুল, প্রত্যেকটা ফসলের জন্য কিন্তু সাগরিকা খুবই কার্যকরী। কারণ এটি ব্যবহার করলে কিন্তু আমাদের অধিক পরিমাণ যে ফসল সেটা কিন্তু আমরা ঘরে আনতে পারবো। কালকে আমরা দেখেছি যে পরশভিটা, তো আজকের সেই আরেকটি অনুখাদ্য, তার নাম হচ্ছে ইফকো কোম্পানির সাগরিকা। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই বুঝতে পেরেছো। তো কিন্তু সাগরিকার যে প্রয়োগটা, সেই প্রয়োগটা বলে দেই যে প্রতি একরে কিন্তু 8 থেকে 10 কেজি ব্যবহার করবেন। আর এটি কিন্তু তোমাদের দানা আকারে থাকে, সেটা কিন্তু সারের সাথে মিক্সড করে তোমরা বিভিন্ন রকম যে সার আছে সেটা মিক্সড করে তোমরা ব্যবহার করতে পারবে। তো আলুতে কিন্তু এটা খুবই কার্যকারী। আলু চাষে কিন্তু কৃষকরা আছে, তাদের সাথে কিন্তু কথা বলে আমি দেখেছি যে আলু চাষের জন্য এই সাগরিকা যে আছে সেটা খুবই কার্যকারী। তো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের এই ভিডিওতে রয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবে। আর যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে সবার আগে তোমাদের ভিডিওটি তোমাদের কাছে পৌঁছে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ধন্যবাদ বন্ধুরা, আবার করে বলে রাখছি তোমরা সকলে ভালো থাকবে। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।